আচ্ছা, একটা ছোট্ট ওষুধের পেছনে কতটা বিজ্ঞান আর কতটা সতর্কতা লুকিয়ে থাকে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আজকের এই আলোচনায় আমাদের ফোকাস ঠিক তেমনই একটা পরিচিত নাম, সেটজিন ট্যাবলেট। মূল তথ্যের ওপর ভিত্তি করে এর দারুণ সব কাজ আর সেই সাথে অত্যন্ত জরুরি কিছু সতর্ক বাণী নিয়ে আজ আমরা কথা বলবো। তো আজকের আলোচনার মূল বিষয়গুলো খুব দ্রুত দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কথা বলবো সেই নাছোড়বান্দা অ্যালার্জির সমস্যা নিয়ে, তারপর জানব সেট্রিজিনের প্রোফাইল আর দামের ব্যাপারে, এরপর থাকছে এর দ্রুত স্বস্তি ও নানা রকম ব্যবহার, আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা এবং সাইড এফেক্টস। শুরুতেই আসা যাক ১ নম্বর বিষয়ে, সেই চরম বিরক্তিকর নাছোড়বান্দা অ্যালার্জির সমস্যা। ধরা যাক একটা দারুণ সন্ধ্যা কাটছে, আর ঠিক তখনই হঠাৎ কোনো পোকার কামড় বা অজানা কারণে স্কিনের র্যাশ বেরিয়ে পুরো আনন্দটাই মাটি করে দিল। এমন পরিস্থিতিতে ম্যাজিকের মতো দ্রুত স্বস্তি এনে দিতে পারে কোনটা? যে কোনো মানুষের জন্য হঠাৎ শুরু হওয়া এই অ্যালার্জি রীতিমতো একটা দুঃস্বপ্ন। তাই হঠাৎ তৈরি হওয়া এই অস্বস্তি থেকে মুক্তির উপায়টা সবারই একটু জেনে রাখা দরকার। একদম কল্পনা করা যাক, গ্রীষ্মের ওই ভ্যাপসা গরম ঘাসের ওপর দিয়ে হাঁটার সময় হঠাৎ কোত্থেকে এক পিঁপড়ে এসে কামড়ে দিল, অথবা কোনো অনুষ্ঠানে সবার মাঝখানে থাকা অবস্থায় শুরু হলো চরম চুলকানি। উফ, ভাবলেই তো অস্বস্তি হয়। এই বিরক্তিকর পরিস্থিতিগুলো কিন্তু দৈনন্দিন জীবনের সুন্দর মুহূর্তগুলোতে আক্ষরিক অর্থেই জল ঢেলে দেয়। এবার আমরা ২ নম্বর পয়েন্টে চলে আসি, এই সেটজিন ট্যাবলেটের একদম বেসিক প্রোফাইল আর এর দামটা আসলে কেমন। তো এই যে ছোট্ট সাদা রঙের ট্যাবলেট, এটা মূলত তৈরি করে নামকরা কোম্পানি ডক্টর রেড্ডিস। বাজারে এর অরিজিনাল একটা পাতায় ১৫টি ট্যাবলেট থাকে। আর হ্যাঁ, এর পাশাপাশি কিন্তু ওকাস সেটের মতো বেশ কিছু পরিচিত বিকল্প বাজারে খুব সহজেই পাওয়া যায়। আর দামের কথা যদি বলি, মাত্র ৩২ টাকা। হ্যাঁ, সংখ্যাটা সত্যি অবাক করার মতো। ১৫টা ট্যাবলেটের একটা পুরো প্যাকের জন্য এই দামটা কিন্তু অত্যন্ত সাশ্রয়। সাধারণ মানুষের কাছে এত কম খরচে এমন একটা কার্যকর সমাধান থাকাটা নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার। এরপর আসি আমাদের ৩ নম্বর পয়েন্টে, এই ওষুধের দ্রুত স্বস্তি দেওয়ার ক্ষমতা এবং এর নানা রকম ব্যবহার। সত্যি বলতে কি, এর কাজের পরিধি কিন্তু বিশাল। ওই যে বিরক্তিকর দাঁত বা চুলকানি, চোখের চারপাশে হওয়া কনজাংটিভাইটিস কিংবা ঘন ঘন হাঁচি আর নাক দিয়ে পানি পড়া, সব কিছুতে এটা দারুণ কাজ করে। এমনকি ত্বকে লালচে ভাব হওয়া বা হঠাৎ কোনো পোকামাকড়ের কামড়ের মতো অ্যালার্জিক রিয়াকশনেও এটা বেশ ভালো কাজে দেয়। এক কথায় বেশ অলরাউন্ডার বলা চলে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা আসলে কি? মাত্র ২০ মিনিট ওষুধটা খাওয়ার পর কাজ শুরু হতে ঠিক এইটুকু সময় লাগে। যখন অ্যালার্জির চোটে একেবারে দিশেহারা অবস্থা, তখন এই দ্রুত কাজ করার ক্ষমতাটাই কিন্তু একটা গেম চেঞ্জার হয়ে দাঁড়ায়। এত তাড়াতাড়ি রেজাল্ট পাওয়াটা সত্যিই একটা বিরাট স্বস্তির বিষয়। আচ্ছা, এবার আসি আজকের আলোচনার সবচেয়ে সিরিয়াস অংশে, ৪ নম্বর পয়েন্ট, অত্যন্ত জরুরি কিছু সতর্কতা আর এর সাইড এফেক্টস। প্রথমেই যে বিষয়টা পরিষ্কার করে নেওয়া দরকার তা হলো, এটি একটি শিডিউল এইচ ড্রাগ। এর মানেটা আসলে কি? এর মানে হলো ডাক্তারের পরামর্শ এবং প্রপার প্রেসক্রিপশন ছাড়া এটা ব্যবহার করা একেবারেই নিষেধ। ফার্মাসিতে গিয়ে নিজের ইচ্ছে মতো কিনে খেয়ে নিলাম, এমনটা করা কিন্তু একদমই চলবে না। ডাক্তাররা সাধারণত নিরাপদ ব্যবহারের জন্য এই ট্যাবলেটটা রাতে খাওয়ার পরামর্শ দেন। এর কারণটা আসলে কি? কারণ এর একটা বড় সাইড এফেক্ট হলো, এটা খাওয়ার পর প্রচণ্ড ঘুম বা তন্দ্রাচ্ছন্ন ভাব আসতে পারে। তাই ওষুধটা খাওয়ার পর গাড়ি চালানো বা ভারী কোনো যন্ত্রপাতি অপারেট করার মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। এটা কিন্তু আক্ষরিক অর্থেই জীবনমরণের ব্যাপার হতে পারে। মূল সোর্স থেকে পাওয়া একটা নির্দিষ্ট নির্দেশিকা এখানে হুবহু তুলে ধরাটা খুব জরুরি। সেখানে স্পষ্ট বলা হয়েছে, গর্ভাবস্থায় বা স্তন্যপান করানোর সময় ব্যবহার করবেন না, শিশুদের দেবেন না এবং শিশুদের নাগাল থেকে দূরে রাখুন। এই নিয়মগুলো অত্যন্ত সেন্সিটিভ, আর তাই কোনো অবস্থাতেই এগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তো সবশেষে একটা ভাবনার জায়গা তৈরি হয়। মাত্র ৩২ টাকার একটা ওষুধ, যা কিনা মাত্র ২০ মিনিটেই চরম অস্বস্তি থেকে মুক্তি দিচ্ছে, কিন্তু এর বদলে যে ঘুম বা তন্দ্রাচ্ছন্ন ভাবটা আসে, আরাম পেতে চাওয়া মানুষদের জন্য এই আপসটা কি আসলেই পুরোপুরি যুক্তিযুক্ত? ওষুধের কার্যকারিতা আর তার পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে এই ব্যালেন্সটা নিয়ে কিন্তু নতুন করে ভাবাই যায়। আজকের এই বিশ্লেষণটা এখানেই শেষ করছি। আশা করি যে কোনো ওষুধ সেবনের আগে ডাক্তারের পরামর্শ নেয়ার গুরুত্বটা এখন আরও